সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো খুবই মজার একটি ডালের রেসিপি। রান্না করছি মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা। অনেকেই আছেন যারা সজনে ডাঁটা খেতে একদমই ভালোবাসেন না। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে তাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করি। আমি প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিচ্ছি 1 টুকরো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজের রঙটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন আদা বাটা, চা চামচের 3 ভাগে 1 ভাগ আদা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ চা চামচের 3 ভাগে 1 ভাগ। এবার এই সব মশলা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধুয়ে রাখা মসুর ডাল। আর এই ডালটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে খুব সহজেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো কমপক্ষে আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। যদি একটু বেশি হাতে সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। মসুর ডাল দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো সজনে ডাঁটা। আমি এখানে 1/2 কেজি পরিমাণ সজনে ডাঁটা নিয়েছিলাম আর সেগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর সজনে ডাঁটা কীভাবে আপনারা খুবই সহজে খোসা ছাড়িয়ে নিতে পারেন তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সজনে ডাঁটা দিয়ে জাস্ট 20 থেকে 25 সেকেন্ডের জন্য এটাকে মশলার উপর একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে আমি 6টির মতো চিড়ে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আমি জাস্ট এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আপনারা বুঝে দিবেন, কারণ এই সজনে ডাঁটার ডালটা কিন্তু পাতলা হবে না, মোটামুটি ঘন একটা ডাল হবে। আর সজনে ডাঁটার ডালটা কিন্তু ঘনই খেতে ভালো লাগে। তো পানিটা কিন্তু এ পর্যায়ে বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সজনে ডাঁটাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মসুর ডালটাও গলে যাচ্ছে। সজনে ডাঁটার ডালটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করেছি আর এটা পারফেক্টলি কিন্তু রান্না করা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একেবারে গলে যায়নি। মসুর ডালটা এরকম হালকা একটু খুলে খুলে যাবে, একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। আর ডালটা কিন্তু বেশি গলে গেলে এটা একদম পাতলা পাতলা মনে হবে। আর দেখতে পাচ্ছেন সজনে ডাঁটার ডালটা কিন্তু বেশ ঘন, আর সজনে ডাঁটাটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, আপনারা লবণটা একটু চেক করে নেবেন। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি একটা সম্বারা বা বাগার রেডি করে নেব। সজনে ডাঁটার ডালে আমি একটা বাগার দিব, সেই জন্য এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের রসুন কুচি আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, যেমনটা আমরা বাগারের জন্য রেডি করে নেই। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমার বাগারটা রেডি হয়ে গেছে। এবার রান্না করে রাখা ডালে আমি এই বাগারটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা কিন্তু ডালে বাগারটা দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, কারণ আমি এই বাগারটা দেওয়ার পর কিন্তু এটাকে আর রান্না করব না। জাস্ট নেড়ে চেড়ে এই সম্বারাটাকে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটা যখন আপনারা এইভাবে ব্রাউন কালার করে ভেজে দিবেন তখন কিন্তু এই ডালটা খেতে অসম্ভব ভালো লাগবে। তো দেখলেন ভিউয়ার্স, কত সহজে কিন্তু রান্না করে নেওয়া যায়। অনেকেই আছে যারা সজনে ডাঁটা একদমই খেতে পছন্দ করে না। আশা করছি এভাবে রান্না করলে তাদের কাছেও ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।